এই তাসবিহগুলো এমন যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। এই বাক্যগুলো এমন, এই বাক্যগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয় শব্দ, সবচেয়ে পছন্দনীয় জিকির, সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো এগুলি, এই তাসবিহগুলি। কোন তাসবিহগুলি দেখুন। সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, তিনি উল্লেখ করেছেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চার ধরনের কালেমা, চার ধরনের বাক্য, চার ধরনের জিকির সবচেয়ে পছন্দনীয়। অন্যান্য জিকিরের থেকে সবচেয়ে বেশি পছন্দনীয় জিকির, সবচেয়ে বেশি পছন্দনীয় কালেমা, সবচেয়ে বেশি পছন্দনীয় বাক্য হলো কয়টি? চারটি। এক, সুবহানাল্লাহ। আমরা তো সবাই পাঠ করি সুবহান আল্লাহ, কিন্তু আসলে সঠিক শব্দ হবে কি, উচ্চারণ হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুন লাম জবর নাল, সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার, আলিফ থাকার কারণে হলো আল্লাহু, তো সামনে নুন আসার কারণে হবে কি নাল্লাহু। যেমন সূরা বাকারায় আছে কি খাতামাল লাহু। তো আমরা এই তাসবিহটা অনেকেই পাঠ করি, কিন্তু আমরা যে কি বলি, মানুষের নাম বলি না কি বলতেছি না কিছুই আমরা বুঝতে পারি না। আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, বলে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মানে সুবহান আল্লাহ শোনা যায়, ও বলে সুবহান, হান বলে হান, তারপরে আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আসলে শব্দটা হচ্ছে এরকম উচ্চারণ সুবহানাল্লাহ। কি উচ্চারণ হবে? সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের কাছে বিষয়টি সংশোধন করে নেবেন, অনেকের এই ভুলটি অবশ্যই রয়েছে। তো চারটি বাক্য, চারটি জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়। সেটি হচ্ছে সুবহানাল্লাহ, 2 আলহামদুলিল্লাহ, 3 লা ইলাহা ইল্লাল্লাহ, 4 আল্লাহু আকবার। এই চার ধরনের জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই চার ধরনের কালিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। লা ইয়াজুরুকা বিআইয়িহিন্না বাদাআতা, কোনো অসুবিধা নেই, তোমার মন যেটা চায় এই চারটির মধ্যে দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি শুরু করতে পারো। ইসলাম আপনাকে সুযোগ করে দিয়েছেন, আপনি চাইলে সুবহানাল্লাহ এটা আগে শুরু করতে পারেন, আপনি চাইলে আল্লাহু আকবার দিয়ে আগে শুরু করতে পারেন, আপনি চাইলে আলহামদুলিল্লাহ দিয়ে আগে শুরু করতে পারেন, আপনি চাইলে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আগে শুরু করতে পারেন। এই চার ধরনের জিকিরে যে কোনো একটা দিয়ে আপনি শুরু করতে পারেন।